নমস্কার দর্শক বন্ধু, এখন পর্যন্ত খবরের শিরোনামে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডিএ হাই। রাজ্য ও কেন্দ্রের ডিএর ব্যবধান কিন্তু হলো এবার 42%। এপ্রিলের বিজ্ঞপ্তি নিয়ে বাড়ছে কিন্তু ক্ষোভ। এই ব্যাপারে কিন্তু কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু দিয়েছেন। কিছু কিছু বই আমি রেকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ। তো এখানে যে বলা হচ্ছে যে রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করা হলো, কিন্তু এখন পর্যন্ত সেই ডিএটি কিন্তু বর্তমানে কিন্তু যোগ করা হয়নি। এর ফলে কিন্তু কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কিন্তু রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের সব ব্যাপারে টাকা থাকে, শুধুমাত্র ডিএ ব্যাপারে তারা টাকা দিতে সমর্থ থাকে না এবং তারা কথা দিয়েও কিন্তু কথা রাখেনি এবং সুপ্রিম কোর্টের নির্দেশও কিন্তু তারা মানছে না। 25% যে ডিএ দিয়েছিল সেটা কিন্তু দেয়নি। অলরেডি কিন্তু কেন্দ্রের সরকার কিন্তু 2% ডিএ বৃদ্ধি করেছে, অর্থাৎ সেখানে ডিএ কিন্তু এবার 42% হারে পার্থক্য কিন্তু হয়ে যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। এপ্রিল মাসে যে ডিএ কথা অতিরিক্ত ডিএ হওয়ার কথা কার্যকর, সেটারও কিন্তু কোনো বিজ্ঞপ্তি হয়নি। বর্তমানে রাজ্য কেন্দ্রের মধ্যে আমি আগে বলেছি 42% ডিএ পার্থক্য অলরেডি হয়ে গেছে এবং 4% ডিএ এখন পর্যন্ত প্রশাসনিক সদিচ্ছা এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। তো আশা করছি আর কি ভালো আছে, লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই পেশ করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দেখার জন্য।